মনটা আমার খারাপ হয়েছে, মনটা আমার খারাপ হয়েছে। বউর হাতে প্যাদানিকে, বউর হাতে প্যাদানিকে সৃষ্টি হয়েছে। মনটা আমার খারাপ হয়েছে। ওরে বাবা, ওরে বাবা, দাদারা, জীবনে আপনারা কোনোদিন আর কেউ মেয়ে ছেলে বিয়ে করবেন না। যদি বিয়ে করার দরকার হয় তাহলে বেটা ছেলে বিয়ে করবেন, আর মেয়ে ছেলে যদি বিয়ে করে, বাবা শালা একদম মধুকলকলি কাশি হয়েছে দেখছি। যদি মেয়ে ছেলে বিয়ে করেন তাহলে আমার মতন মেয়েদের ওই মানে বউদের 5 মাস খাটতে খাটতে মার্ডার হয়ে যাবে। ওরে বাবা রে, আরে সারাদিন এই বউয়ের 5 মাস খেটে কাটতে কাটতে আমার কি ঘুম আসছে নাকি? সেই রকমই তো মনে হচ্ছে। দেখি এই সিঁড়ির গোড়াতে একটু ঘুমিয়ে পড়ি। কি হলো? সে মেন সেটা আমার কোথায় গেল? ওরে যে কাজের যে খবরগুলো দিয়েছিলাম সব কি করেছে? হায় হায় হায়, খেয়ে দেখো, আমি ঘর মুছতে বলেছি, ও বালতি তারপরে ঘর মোছার যন্ত্র রেখে আরাম করে ঘুমাচ্ছে, তাই না? ঘুম ওর বের করছি। এই ওটা ওটা বলছি, ওটা কে 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 কে? আমি? ও কে? একই মা ঝাঁটা ধারেনি। তুমি এখানে কি করছো? তোমাকে যে কাজের কথাগুলো বলেছিলাম তার একটাও করেছো? গিন্নি, আমি কি তোমার স্বামী না অন্য কিছু? কেন? দেখো, তুমি যে যে কথাগুলো বলেছো সবই করেছি। এই ঘর মুছতে মুছতে হঠাৎ করে আমার ঘুম পেয়ে গেছে গিন্নি, তাই একটু ঘুমিয়ে গেছি। ঘুমিয়ে গেছো? সারাদিন তো কাজের কোনো মুরদ নেই, আর একটু কাজ দিলেই ঘুমিয়ে যাও। হ্যাঁ, কি করবো গিন্নি, আমি আর পারছি না, আমার ঘুম তোমাকে আমি বের করছি। হ্যাঁ আরামজাদা, ওরে বাবা রে, আমাকে মেরে ফেললে গো। ও বাবা, তুমি কেন এই জ্যান্ত মা কালীকে আবার ঘাড়ে তুলে দিয়েছো গো মা? ও বাবা গো রে, তুই আমায় মারছিস কেন? দেখো, এখনো অনেক কাজ বাকি। এই যে উঠোনটা ঝাড় দেবে, ঘর দুয়ার মুছবে, তারপরে জামা শাড়ি যা যা সব কেচে কুচে রান্না করবে, কেমন? আমি যেন এসে দেখি সব কাজ ঠিক মতন হয়েছে, নতুবা তোমাকে মেরে এখান থেকে পাঠিয়ে দেবো। ওরে বাবা রে, রে মা, কথাটা যেন মনে থাকে। ওরে বাবা, না না, আমাকে এখন কাজ করতে হবে। যাই দেখি ওই লন্ড্রি থেকে গিন্নির সায়া শাড়ি বিলাসগুলো নিয়ে আসি। আয় ভাই আয়, এখানে বসে বসে আমরা একটু গল্প করি। হ্যাঁ দাদা, কি আর গল্প করব? গল্প তো আমাদের একটাই, সংসারে নানান রকম ঝামেলা। ওরে বাবা রে, শালার গিন্নি আমাকে যে মার মেরেছে, ওরে বাবা,
ওরে কে রে? আরে কিরে, কি ব্যাপার ফটকে, তুই কাঁদছিস কেন? ও দাদা গো, না কেঁদে আর কি করব। কেন, কি হয়েছে তোমার? তুমি কাঁদছো কেন? ও দাদা, আমি আর ঘরে টিকতে পারছি না দাদা। আমার মনে হয় আমার মরা ছাড়ার গতি নেই। কেন, কি হয়েছে? দাদা, আমার একমাত্র বউ সকাল থেকে সন্ধ্যে অবধি গরুর মতন খাটায়। কি খাটাই? রান্না থেকে শুরু করে, বাসন মাজা থেকে শুরু করে, বউয়ের কাপড় কাচা থেকে শুরু করে। তুমি কি একটা পুরুষ না হিজড়া? কেন, আমি পুরুষ। তা পুরুষ হলে মেয়ে মানুষ আবার কথা শুনে একটা কথা হলো তার মানে? দাদা, আপনি কি বলছেন? দেখবে আমার ঘরে আমার বউ আমাকে জমের মতন ভয় করে। কিরকম? ঠিক আছে, তাহলে শোনো। আমি যখন ঘরে যাই, ওই কোথায় গেলে? এই তো আমি। ওই আমার গায়ের জামা খুলে দাও। নিচ্ছি, এই নাও। এই আগে জুতো খুলে দাও। নিচ্ছি। এই শালি, অমন করে জুতো খোলে? হ্যাঁ, ভালো লাগে। তুমি কথায় কথায় আমাকে অমন করে মারো কেন? যা, এইবার গিয়ে বিছানাটা কর, আমি শুয়ে পড়বো। আমার গা হাত পা সারাদিন ধরে টিপবি, ঠিক আছে? তা তুমি খাওয়া দাওয়া? আবে শালি, খাওয়া দাওয়া বল তোর। তুমি আমাকে এমনি করে মারছো কেন? আবে কোনো কথা নয়, আমি তোর স্বামী। হ্যাঁ, আমি যা বলবো তাই করবি। রে, আমার পা দুটো টিপে দে। দিচ্ছি। বেশ শালি, এইভাবে পাঠাবে? হ্যাঁ, এই পাঠাবে? বল বল। আমাকে এমনি করে মেনো না, তুমি যা করবে আমি আমি সব কিছুই করবো। ঠিক আছে, চল চল, তো এবার ঘরে পা টেপে। সত্যি দাদা, দারুণ তো। আপনার বউ আপনাকে এত ভালোবাসে? হ্যাঁ, দেখেছিস, আমার বউ আমাকে জমের মতন ভয় করে। ঠিক আছে দাদা, এই তুমি যা যা করলে, শালা আমার বাড়িতে গিয়ে আমার বউর সঙ্গে আমি তাই করবো। ঠিক আছে, ঠিক আছে, এখন আমি চলি, কালকে কি রেজাল্ট হয় বলিস। হ্যাঁ, ওরে শালা, আমার এই দাদার তো ভীষণ ব্যাপার। ঠিক আছে, আমি বাড়িতে গিয়ে দেখি তো ওই দাদার সঙ্গে বৌদি কেমন ব্যবহার করে। চাই তাই তো, সেই পোড়ার মুখ মিনসিটা কোথায় গেল? হ্যাঁ, আরে বাবা, এত বেলা হলো এখনো খোঁজ নেই। আমার এখনো কত কাজ। হ্যাঁ, একটা কাজও করলো না। এই গিন্নি, এই কোথায় ছিলে তুমি? আমি আমি তো একটু ওই, জানো তো আমি দেশের কাজকর্ম করি, ওই গ্রামে গিয়েছিলাম। সোনার চাঁদ, আমার পিতলা ঘুঘু, তুমি দেশের কাজ করো? করবো না? আমি যে গ্রামের প্রধান, সবার সুখ দুঃখ দেখার দায়িত্ব তো আমার আছে। তা বলছি, ওই গ্রামের সুখ দুঃখ তো দেখতে গেলে কি হবে বলি, এখনো যে আমাদের এই গ্রামের, অর্থাৎ আমাদের ঘরের কাজটা কেন হয়নি? কেন, তুমি কাজ করনি? এই, আমি প্রধানের বউ, আমি কাজ করব। হ্যাঁ, তাহলে কে করবে? কেন, তুমি করবে। যাও, ওই চেয়ে দেখো কলের পাশে অনেক থালা বাসন আছে, ওগুলো মেজে নিয়ে এসো। আচ্ছা গিন্নি, তুমি কি বলছো আমায়? আমি না গ্রামের প্রধান, আর তুমি আমাকে এসব কাজ করাবে? শোনো, ওই থালা বাসন মাজা হয়ে গেলে তুমি রান্না বান্না করবে, এসে আমাকে খেতে দিয়ে আমার
পা দুটো ভালো করে টিপে দেবে। আমি পারবো না। তবে রে ওরে বাবা, ওরে বাবা, ওরে ও কথাটা যেন মনে থাকে, আমি যেন এসে দেখি সব কাজকর্ম করা হয়ে গেছে। ওরে বাবা। প্রধান দাদা, ও প্রধান দাদা, একে তুই বাড়ি যাসনি? এই নাকি তোমার বউ এত ভালোবাসে আমাকে, যে জ্ঞান দিলে যে তোমার বউ নাকি তোমার পা টিপে দেয়, জামা খুলে দেয়, অনেক কিছু করে। তুই দেখে ফেলেছিস? হ্যাঁ দাদা, ওই রাস্তার পথিক তো আমিও। তার মানে? আমার বউও তোমার সঙ্গে যা যা করলো আমার সঙ্গে তাই তাই করে। তাই? শোন ভাই, এই জীবন আর রাখা যাবে না। মেয়েদের মারধর, মেয়েদের অপমান এ আমি সহ্য করতে পারছি না। শোন, চল আমরা দুজন মিলে এই গ্রাম ছেড়ে চিরজন্মের মতো চলে যাব। ঠিক আছে দাদা, তুমি যখন করছো তাই করব। চলো, আমরা এই রাজ্যে আর থাকবো না, চলো। চল। তাই তো, আমার স্বামীটা কোথায় গেল কে জানে। দিদি, দিদি, এই এসো। বলছি, আমার স্বামীটাকে দেখেছো? না তো, কি জানি কি যে হলো, আমার স্বামীটা যে কোথায় গেল। আরে তুমি তো তোমার কথা বলছো, আমার স্বামীটা যে আমার কথা না শুনে কোথায় চলে গেল। আচ্ছা, আমার মনে হয় আমাদের অত্যাচারে আমাদের স্বামীরা কোথাও হয়তো চলে গেছে। চলো তো খুঁজে দেখি। চলো ভাইয়া, এই যে সামনে দেখো যে ট্রেন লাইন, ওই ট্রেন উঠে আমরা দেশ ছেড়ে অন্য কোথাও চলে যাব। দাদা, কিন্তু কোনো কিন্তু নেই, আত্মহত্যা মহাপাপ। আমরা দুইজনে ইচ্ছা করলে আত্মহত্যা করতে পারতাম, কিন্তু করব না। এই ট্রেনে পালিয়ে যাব। চলো। ওগো, শোনো শোনো শোনো। তোমরা এখানে কেন? যাও তোমরা এখান থেকে। তোমরা কোথায় যাচ্ছ? আমরা এই রাজ্য ছেড়ে তোমাদের হাত থেকে, তোমাদের অত্যাচারের হাত থেকে আমরা মুক্তি পাওয়ার জন্য আমরা দু ভাই যেখানে ঘুরে সেখানে চলে যাব। দেখো, তোমরা যেও না, তোমরা থাকো। মাথা খারাপ? তোমরা মেয়ে মানুষ হয়ে আজ আমাদের দিয়ে, ছি 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 ছি, তোমাদের কত কি না কাচাচ্ছ, কি নোংরা নোংরা জিনিস কাচাচ্ছ। খালি তাই তোমরা আমাদের দিয়ে গরুর মতন খাটাচ্ছ। আমরা এখানে থাকবো না, আমরা চললাম। দেখো, আজ যেটা যা হবার হয়ে গেছে, আমরা মহা ভুল করেছি। আরে তোমাদের আজ জব্দ করা উচিত। তার কারণ তোমরা যা আরম্ভ করেছো, এরকম করলে আমাদের মতো ছেলেরা সারা জীবনের জন্য সবার কাছে অপমানিতের একটা বোঝা হয়ে থাকবে। এর থেকে আর কি জব্দ করবে বলো? তার মানে? দেখো, নারীর শ্রেষ্ঠ ধন হচ্ছে স্বামী। নারীরা স্বামীকে বাঘের মুখে দিতে পারে, অন্য কারো কাছে দিতে পারে, কিন্তু চলে যেতে দিতে পারে না। তার মানে? তার মানে দেখো, তোমরা এই যে চলে যাচ্ছ, আমাদের তো কেউ নেই, তাহলে এর থেকে জব্দ আমরা কি করে হব? তাহলে বলো, তাহলে এমনি করে যদি আমাদের দিয়ে মেয়েদের কাজকর্ম করো। আজ থেকে কথা দিলাম, আজ থেকে তোমাদেরকে দিয়ে আমরা মেয়েদের কোনো কাজ করাবো না। আমরা আমাদের কাজ করব, তোমরা পুরুষের কাজ করবে। বিশ্বাস করো, আজ আমরা না বুঝে না জেনে অন্যায় কাজ করেছি। আচ্ছা, তার মানে তোমরা এখন অন্যায় স্বীকার করছো? হ্যাঁ হ্যাঁ, তার মানে তোমরা এখন জব্দ হয়েছো? হ্যাঁ, একটা মেয়ে মানুষের কাছে স্বামী যদি না থাকে, তার থেকে জব্দ আর কি আছে বলো? সত্যি বলছি। বেশ, তাহলে তোমাদের কথা মতো এবারকার মতো তোমাদের মুক্তি দিলাম। আর যদি কোনোদিন দেখি আমাদের মতো এমন স্বামীদের সঙ্গে তোমরা অন্যায় কাজ করছো, সেদিনকে থাকবো না। না গো, আমরা খুব জব্দ হয়েছি। সত্যি? সত্যি সত্যি? সত্যি। বেশ, তাহলে আমরা আর কোনোদিনও যাব না।
তুমি থাকো অনেকক্ষণ যেও না এখন